সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ ইউক্রেন এবং রাশিয়া প্রসঙ্গে আলোচনা করব। একটা কথা, কারোর যদি শত্রুর প্রয়োজন হয় সে যেন যুক্তরাষ্ট্রকে বন্ধু বানিয়ে নেয়, তাহলে তার শত্রুর অভাব হবে না। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধ না করে তার প্রক্সির মাধ্যমে ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধ করিয়েছে। তারা এই যুদ্ধটাকে একটা ডিপ্লোম্যাটিক মাধ্যমে সমাধান করতে পারত, কিন্তু তা করে না। আমেরিকা ন্যাটোকে সম্প্রসারিত করার জন্য তার রাশিয়াকে দুর্বল করার প্রয়োজন ছিল, তাই এই যুদ্ধটাকে তার করা অবশ্যই দরকার ছিল, তাই সে করেছে। ইউক্রেনকে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে এই যুদ্ধ করিয়েছে। ইউক্রেন তার উচ্চাভিলাষ ছিল ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে তাকে অন্তর্ভুক্ত করা। পশ্চিমারা সে আশ্বাস দিয়েছিল। এদিকে আমেরিকার নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। নতুন প্রেসিডেন্ট নির্বাচনে জয় হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ডোনাল্ড ট্রাম্পকে জয় দেখতে চায়নি, তারা কমলা হ্যারিসকে জয় দেখতে চেয়েছিল, তাই সাহায্য সহযোগিতাও করেছে। ডোনাল্ড ট্রাম্প এই জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি ক্ষুব্ধ, তাই সে তড়িঘড়ি করে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছে এই যুদ্ধ বন্ধ করতে। এখন রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা সখ্যতা তৈরি হয়েছে। জেলেনস্কির এখন মহা বিপদ। এই যুক্তরাষ্ট্র বুঝিয়ে দিল রাশিয়ার সাথে যুদ্ধ করে যে তার বন্ধু হতেও সময় লাগে না, তার শত্রু হতেও সময় লাগে না। এখন জেলেনস্কি এবং ইউরোপীয় ইউনিয়ন এখন মহাবিপদ সীমার ভিতরে আছে। জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে একটা সামরিক জোট গঠন করতে চায়। এই সামরিক জোট ইউক্রেনে শান্তিরক্ষী হিসেবে মোতায়েন করতে চায়। এবং রাশিয়ার এই শান্তিরক্ষী বাহিনী কীভাবে রাশিয়ার হাত থেকে বাঁচাতে পারবে ইউক্রেনকে, তা দেখার বিষয়। দেখা যাক কি হয়। সবাইকে ধন্যবাদ।